আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ষোলোআনা ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে ইলিশ ভাপা রান্না করব। তার জন্য নিয়েছি 800 গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। আমি এখন ইলিশ মাছটা কেটে নেব। দেখতে পাচ্ছ কত তেল বেরিয়েছে। আমি এই সাইজের কেটে নিলাম। আমাদের মাছ কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। আমার মাছ ধোয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লবণ হলুদ মেখে নেব। ভাপার জন্য আমি গরম জল বসিয়ে দিব এখন। ইলিশ ভাপার জন্য যেসব উপকরণ প্রয়োজন আমি বলে দিচ্ছি: তেল, হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষে, লবণ আর ইলিশ মাছ। এখন আমি সর্ষেটা বেটে নেব। এখন আমি এর মধ্যে দুটো লঙ্কা আর একটু লবণ দিয়ে বেটে নেব, তাহলে তিতা লাগবে না। আমাদের সর্ষে বাটা হয়ে গেছে। এখন আমি লঙ্কা বেটে নেব। আগে দুটো দিয়েছি যাতে তেতো না লাগে, এখন আমি 10টা দিয়ে দিচ্ছি। আমার লঙ্কা বাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লবণ হলুদ মেখে নেব।
মাছের মধ্যে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবারে আমি এই টিফিন বাটির মধ্যে ভরে নেব। এখন আমি এর মধ্যে সর্ষে বাটাগুলো দিয়ে দেব। একটু মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেব। সর্ষেটা মেখে নিয়েছি, এর জন্য আর একটু হলুদের প্রয়োজন। সামান্য পরিমাণ আর একটু লবণ দিয়ে দেব। এবার একটু জল দিয়ে ঢেকে দেব। ভালো করে মেখে নেব, এর মধ্যে যাতে লবণ ঢোকে, মশলাগুলো ঢুকে যায়। এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে নেব। ভাপার জন্য আমাদের জল গরম হয়ে গেছে। এবারে আমি এই টিফিন বাটিটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবারে আমি থালা দিয়ে ঢেকে দেব। দশ মিনিটের মতন আমি এটা ঢেকে রেখেছিলাম। এবার দেখে নেব হয়েছে কিনা। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এরপরে আমি ঢাকনাটা খুলবো। টিফিন বাটিটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমরা খুলে দেখব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইলিশ ভাপা তৈরি হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে এবং কমেন্টে অবশ্যই জানাবে। আর এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর একটু দেব। কেমন হয়েছে? ভালো।